সো আমাদের যেটা চ্যাপ্টার 4 এর শেষের দিকে আমরা ইন্ডেক্স ক্রিয়েশন নিয়ে কথা বলবো। ইন্ডেক্স ক্রিয়েশন এর আগে আমরা ভিউ নিয়ে কথা বলছি। ইন্ডেক্স ক্রিয়েশন নিয়ে আরো মোর ডিটেইলে আমরা চ্যাপ্টার 11 এ জানা যাবে। তো চ্যাপ্টার 11 এ যেটা হচ্ছে কি মেইনলি তোমাদের যদি এখানে আমরা অতটুকু রিচ করতে পারি তখন আমরা দেখবো ইনশাল্লাহ। সো আমরা প্রথমে আসি যে হোয়াই উই নিড ইন্ডেক্স। প্রথমে আসি যে আমরা যখন ডাটাতে ইনসার্ট করি কিছু, যখন আমরা ডাটাবেজে ইনসার্ট করি লাইক ডাটাবেজে কোনো টেবিলে ইনসার্ট করি, তখন ইনসার্শনের সময় কোনো সিরিয়ালিটি মেনটেন হয় না। ইনসার্শনের সময় যে ডাটাটা আসে ওই ডাটাটা ইনসার্ট হয়ে যায়। লাইক আমি প্রথমে ইনসার্ট করলাম হয়তো এটা আমার 3টা কলামের একটা টেবিল, ধরো আলফা, বিটা, গামা, এ, বি, সি, আই, জে, কে। তো এইটাতে হচ্ছে গিয়ে যে আমরা ইনসার্শন হচ্ছে আমরা কিন্তু কোনো সিরিয়ালিটি মেনটেন করতেছি না। কারণ হচ্ছে গিয়ে যদি ইনসার্টের সময় আমরা যদি এগুলোকে ডাটাবেজে ইনসার্শনের সময় যদি আমরা এটাকে সর্টিং করে তারপরে ওই সিরিয়ালে ডাটা এন্ট্রি করতে চাই, তাহলে ইটস এ হিউজ অপারেশন। লাইক তুমি যদি চিন্তা করো যে বাংলাদেশের তুমি মানুষজনের ধরো ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশন তুমি ইনসার্ট করতে যাচ্ছ। So there may be 15 crore national ID card. হ্যাঁ, তো 15 crore ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে তুমি তো কখনোই সিরিয়ালি ন্যাশনাল আইডি কার্ড গুলা পাবা না। তুমি ইনসার্ট করবা, হ্যাঁ, তারপরে হচ্ছে কি আবার ডিফারেন্ট সিরিয়ালে আসলো। এখন ধরো এরকম হলো যে একটা সিরিয়াল 10,000 ইনসার্ট হয়ে গেছে ধরো, হ্যাঁ, আইডি কার্ডের সিরিয়াল 10,000 ইনসার্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা এখন 10,000 ইনসার্ট হয়ে গেছে। এখন তুমি ধরো হয়তো ডাটা ইউ হ্যাভ মেবি 1 crore অফ ডাটা, এর মধ্যে 10,001 আসলো। তোমার কি এখন 10,001 ঢোকানোর জন্য এই 10,000 খুঁজে বের করে 10,000 এর পরে এটাকে ইনসার্ট করা ইজ ইট মানে ইজ ইট এ লেস এক্সপেন্সিভ অর মোর এক্সপেন্সিভ? অবশ্যই মোর এক্সপেন্সিভ। হ্যাঁ, কারণ কি এখানে তোমার এক হচ্ছে গিয়া যে তোমাকে সর্টিং করতে হবে। সর্টিং করে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য প্লেস যে কোন জায়গায় ইনসার্ট করবা তুমি যদি সর্টেড ডাটা রাখতে চাও। আমরা কখন সর্টেড ডাটা চাই? সর্টেড ডাটা হলে আমাদের সুবিধা কি? সর্টেড ডাটা হলে আমাদের সুবিধা হচ্ছে গিয়ে উই ক্যান অ্যাক্সেস ডাটাটা ফাস্টার। হ্যাঁ, কিন্তু এই অ্যাক্সেসটা ডাটা ফাস্টার করার জন্য যদি আমি এখন ইনসার্শনের সময় যদি আমি ডাটা সর্টিং করে তারপর ইনসার্শন করতে যাই, ইটস এ মানে মোর এক্সপেন্সিভ অপারেশন। সো ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম গুলা যেটা, এরা ইনসার্শনের সময় নর্মালি যে সিরিয়ালে ডাটা থাকুক না কেন, ডাটা ওই সিরিয়ালে ইনসার্ট হইতে থাকে। যে ইনস্ট্যান্সেই থাকুক ওই ইনস্ট্যান্সে ডাটা ইনসার্ট হইতে থাকে, সিরিয়ালিটি কিছু মেনটেন হয় না। তাইলে আমরা ডাটাবেস থেকে খুব সহজে
ফাস্টার কোয়েরি করতে পারবো কেন, করতে পারি কেন বা করতে পারবো কিভাবে? যে যদি like if you have like near about 10 crores of data or 15 crores of data, then how um, how can you query this data faster? এটার জন্য database system, database management system maintain a different technique, like this called indexing or indices. ইন্ডেক্সেস মানে ইন্ডেক্সিং এর যখন আমরা প্লুরাল করি ইন্ডেক্সেস বলি আমরা প্লুরাল। ইটস এ ইন্ডেক্সেস ইজ এ ডাটা স্ট্রাকচার used to speed up the access to records with specified value for index attributes. তাইলে এটা একটা ওয়ে or you can say it's a data structure যেটা used to speed up the access to records with specified value for index attributes. মানে এই এটা আলাদাভাবে মেনটেন হয়, টেবিলের ডাটাগুলা একভাবে মেনটেন হয়, আর ইন্ডেক্সেস বা ইন্ডেক্সের জন্য আলাদা ডাটা স্ট্রাকচার মেনটেন হয়, যেটা থেকে ইউ ক্যান অ্যাক্সেস দ্য ডাটা ফাস্টার। এটা কাইন্ড অফ এ লাইক ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আলাদাভাবে সর্টিং করে রাখে তোমার অ্যাট্রিবিউটস গুলার উপর, যে অ্যাট্রিবিউটস গুলার উপরে তুমি ইন্ডেক্স করতেছো। সো লাইক এখানে আমরা যখন টেবিলটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, আমরা এখানে আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম, টোটাল ক্রেডিট এগুলো রাখলাম, প্রাইমারি কি করলাম আইডি কে, then we can create a index, student id index on student id. এইটা আমাদের হেল্প করবে যে স্টুডেন্ট আইডি কে মানে দ্রুত ফাইন্ড আউট করতে। এইটা এই যে ধরো এই এসকিউএলটা can execute by using index to find the required record without looking at all records of the data student. It's a technique of data structure যেটাতে আমরা অন্য ওয়েতে ডাটাগুলোকে সর্টিং করতে পারি, অ্যাট্রিবিউট গুলাকে সর্টিং করতে পারি। ওকে, আমরা এটা ডিটেইলে মোর অ্যাবাউট দিস উই ক্যান নো ইন চ্যাপ্টার 11। ওকে, এখন আসি আমরা user definition type, define type, user define type. User define type, once again আমরা জানি যে there are already system defined and data types are there, like there are some built-in data types, char, varchar, তারপর numeric, float, these are the data types we have already seen. আমরা চাইলে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপও তৈরি করতে পারি। কিভাবে? লাইক উই ক্যান ক্রিয়েট টাইপ, ক্রিয়েট টাইপ কমান্ড দিয়ে ইউ ক্যান ক্রিয়েট এ ডাটা টাইপ। ক্রিয়েট টাইপ দিয়ে নাম দিলাম ডলার এস নিউমারিক 12, আর এটা তো নিউমারিক এর আমরা প্রিসিশন এবং দিয়েটা বলে দিলাম যে ডেসিমাল পয়েন্টস এর পরে হাউ মেনি ডিজিট ক্যান অ্যালাউ, এটা দিয়ে আমরা এটাকে একটা ডলার টাইপ বললাম, এবং ফাইনাল বলে দিলাম যে এটা ফাইনাল মানে হচ্ছে যে ইট ক্যানট বি চেঞ্জ। সো এটা ইউজ করে আমরা টেবিলে যে কোনো একটা অ্যাট্রিবিউটকে এই ডাটা টাইপ মেনটেন করতে পারি। হ্যাঁ, এটা আমরা পার্টিকুলার সরি আমরা পার্টিকুলার একটা নিজেদের স্কিমা ডেফিনেশনের সময় we can create several data type, user defined type, হ্যাঁ, যেগুলো দিয়ে আমরা চাইলে টেবিল ক্রিয়েশনের সময় ওই ডাটা টাইপ গুলাকে ইউজ করতে পারি। আমরা ডোমেইনও ক্রিয়েট করতে পারি।
এটা দেখতে সিমিলার, মানে অলমোস্ট, মানে এটা কাইন্ড অফ সিমিলার, যে বাট একটু তফাৎ আছে। হ্যাঁ, ডোমেইন ক্রিয়েশনের সময় আমরা কনস্ট্রেইনও অ্যাড করতে পারি, কিন্তু ডাটা টাইপের মানে ইউজার ডাটা টাইপ ক্রিয়েশনের সময় আমরা কনস্ট্রেইন অ্যাড করতে পারি না। ডোমেইন ক্রিয়েশনের এখানে ধরো ডাটা টাইপ তৈরি করছি ডলার টাইপ, এখানে কিন্তু আমরা কোনো কনস্ট্রেইন ইউজ করি না। এখানে ডোমেইন we can create a domain in create domain person name character 20 not now, তাহলে এই পার্সন নেম একটা টাইপের মতো কাজ করবে, যে ডোমেইনটা আমরা তৈরি করলাম ডোমেইন টাইপ, এইটা তোমার 20 ক্যারেক্টারের এবং নট নাল। Types are domains are similar, but domains can have constraint such as not null, anticipate on them. তাহলে ডোমেইনে আমরা কনস্ট্রেইন ইউজ করতে পারি, যেটা আমরা টাইপে করতে পারি না। কনস্ট্রেইন শুধু যে নট নাল কনস্ট্রেইন তা না, কনস্ট্রেইন চেক কনস্ট্রেইনও ইউজ করতে পারি। চেক কনস্ট্রেইন আমরা অলরেডি দেখছি। চেক কনস্ট্রেইন হচ্ছে গিয়ে যে আমরা কিছু ভ্যালু দিয়ে অলরেডি চেক করে দিলাম, লাইক আমরা ধরো একটা ডোমেইন তৈরি করলাম ডিগ্রি লেভেল, হ্যাঁ, ভার্কার 10 এবং কনস্ট্রেইন ডিগ্রি লেভেল টেস্ট চেক ভ্যালু ইন ব্যাচেলর মাস্টার্স ডক্টরেট। সো তাইলে এই ডোমেইন টাইপ দিয়ে, ডিগ্রি লেভেল ডোমেইন টাইপ দিয়ে যদি কোনো কলামকে, টেবিলের কলামকে যদি আমরা দিয়ে ডিফাইন করি, তাইলে ওই টেবিলের কলাম শুধু এই 3 ধরনের ডাটা নেবে, ব্যাচেলর মাস্টার্স ডক্টর। There are several large, several not two mainly, two large অবজেক্ট টাইপস। একটা হচ্ছে কি লার্জ অবজেক্ট, যেটাতে ফটোস, ভিডিওস, ক্যাট ফাইলস এগুলোকে স্টোর করতে পারবো। লার্জ অবজেক্ট টাইপস গুলো আছে, এগুলোতে আমরা ফটোস, ভিডিওস এবং মুভি পর্যন্ত, অনেক হোল বিগ মুভি পর্যন্ত বের করা যায়। তো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কিন্তু চাইলে লার্জ অবজেক্টও চাইলে উই ক্যান স্টোর, এবং এটার জন্য আমাদের দুইটা অপশন আছে। একটা ব্লব হচ্ছে গিয়ে বাইনারি লার্জ অবজেক্ট, আমাদের বাইনারি টাইপের লার্জ অবজেক্ট রাখতে আমাদের হেল্প করে। অবজেক্ট ইজ লার্জ কালেকশনস অফ uninterrupted binary data, uninterpreted binary data, and those whose interpretations is left on applications outside the database systems. তাহলে এখানে কিন্তু এটার ইন্টারপ্রিটেশনটা থাকবে না, বা মানে তুমি এখানে কি, মানে তুমি ধরো একটা বড় বাইনারি লার্জ ডাটা রাখলা, এটাকে সে কিন্তু চিনবে না, ইন্টারপ্রিটেশন করতে পারবে না। হ্যাঁ, আনইন্টারপ্রিটেড, মানে এটাকে ইন্টারপ্রিট করতে পারবে না ডাটাবেস। এই টাইপের ডাটা তুমি লার্জ, যে বাইনারি লার্জ অবজেক্টে রাখতে পারো। আর ক্যারেক্টার লার্জ অবজেক্টে mainly object is large of character data, এখানে when query returns a large object, এটা mainly pointer is returns rather than a large object itself. এখানে ওই সির মতোই কনসেপ্ট, আসলে কোয়েরি যখন লার্জ অবজেক্ট রিটার্ন করে, আসলে এটা আসলে একটা পয়েন্টার রিটার্ন করে, যে পয়েন্টার দিয়ে আসলে আমরা মেমোরি থেকে ডাটা নিয়ে আসতে পারি। হ্যাঁ, সো আমরা সি বা জাভাতে আমরা যে পয়েন্টারের কনসেপ্টটাকে, যে হ্যাঁ, সো আমরা অথরাইজেশনের জন্য আমরা কয়েকটা কিওয়ার্ড আলাদা ওয়ে ব্যবহার করি। অথরাইজেশন মানে এইটা, এই পার্টটা পড়ে মেইনলি ডিবি এর পার্ট, মানে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের পার্ট।
মানে আমরা কোনো ডাটাকে যেসব পারমিশন দিব, একটা ডাটাবেজের টেবিলে যেসব পারমিশন দিব, এই পারমিশনটাকে আমরা বলতেছি অথরাইজেশন অন মানে অথরাইজেশন অন ওয়েটা। হ্যাঁ, তো আমরা ফর্ম অফ অথরাইজেশন অন দ্য পার্ট অফ ডাটাবেজে কি ধরনের অথরাইজেশন আমরা দিতে পারি, আর ডাটাবেজের স্কিমাতে কি ধরনের অথরাইজেশন দিতে পারি, দুইটা আমরা আলাদা করি। ডাটাবেজে আমরা কি ধরনের অথরাইজেশন দিতে পারি, একটা হচ্ছে গিয়ে রিড অথরাইজেশন দিতে পারি, একটা ইনসার্ট আপডেট অথরাইজেশন আর ডিলিট অথরাইজেশন দিতে পারি। এটা রিড অথরাইজেশন দিলে অ্যালাউইং রিড বাট নট মডিফাইং দ্য ডাটা, ইনসার্ট অথরাইজেশন দিলে অ্যালাউইং ইনসার্ট এ নিউ ডাটা বাট নট মডিফাইং দ্য এক্সিস্টিং ডাটা, এরকম আপডেটেও সেম। আচ্ছা, আর স্কিমা মডিফিকেশনে অথরাইজেশন যেটা আমরা ইন্ডেক্স মডিফিকেশন অ্যালাউ ক্রিয়েশন এন্ড ডিলিশন অফ ইন্ডেক্স, রিসোর্স সে তোমার অথরাইজেশন দিতে পারি, অ্যালাউ ক্রিয়েশন নিউ রিলেশনস, মানে টেবিল তৈরি করার মেইনলি রিসোর্স অথরাইজেশন দেওয়া। অল্টারনেশন, একটা টেবিল অল্টার করার জন্য আমরা অথরাইজেশন দিতে পারি, এই বা যে কোনো ধরনের টেবিল অল্টার বা কোনো ইন্ডেক্স অল্টার, এগুলোর জন্য অথরাইজেশন মেইনলি এডিশন ডিলিশন অফ অ্যাট্রিবিউটস ইন এ রিলেশনস এন্ড ড্রপ অ্যালাউ ডিলিশনস অফ রিলেশনস মেইনলি। তো এই অথরাইজেশন দেওয়ার জন্য আমরা যে ওয়েতে যে স্টেটমেন্ট ব্যবহার করে আমরা অথরাইজেশন দেই, এটাকে আমরা বলি গ্র্যান্ট স্টেটমেন্ট। Grant statement is used in confer the authorizations like grant, then আমরা privilegation list দেই যে কি কি প্রিভিলাইজ আমি তাকে দিতেছি, তারপর আমরা গ্র্যান্ট প্রিভিলাইজেশন দেন অন দেন রিলেশন নেম বা টেবিল দিয়ে স্কিমা নেম আমরা দিলাম বা ভিউ নেম, যে না এটা, হ্যাঁ এটা রিলেশন নেম না, এটা থেকে মেইনলি ইউজার দিয়ে রিলেশন বা ভিউ নেম, টেবিল নেম বা ভিউ নেম আছে এখানে। তাহলে গ্র্যান্ট প্রিভিলাইজেশন অন টেবিল টু ইউজার লিস্ট আমরা দেব। ইউজার লিস্ট হচ্ছে গিয়ে এখানে আমরা ইউজার আইডি ব্যবহার করতে পারি, আর চাইলে আমরা পাবলিক কিওয়ার্ডটা ব্যবহার করতে পারি। পাবলিক কিওয়ার্ড ব্যবহার করলে, ইউজার আইডি ব্যবহার না করে পাবলিক কিওয়ার্ড ব্যবহার করলে, which allows all the valid users the privilege grants, সব ভ্যালিড ইউজারকে প্রিভিলেজ গ্রান্ট দিয়ে দেবে। আর আমরা চাইলে রোল ক্রিয়েট করতে পারি, রোল ইম্পর্টেন্ট, এন্ড কারণ কি, এই যে আমরা যদি রোল ক্রিয়েট করি, অলরেডি কিছু প্রিভিলেজ দিয়ে যদি রোল ক্রিয়েট করি, তাহলে আমরা ওই পার্টিকুলার রোল অনুযায়ী বিভিন্ন ইউজারকে ওই রোলগুলা দিতে পারি। হ্যাঁ, তো রোল নিয়ে আমরা পরে কথা বলবো, একটু পরে। গ্যাদারিং, আমরা যখন গ্রান্টিং এ প্রিভিলেজ অন এ ভিউ ও ডাজ নট ইমপ্লাইজ গ্রান্টিং এনি প্রিভিলেজ অন দ্য আন্ডারলাইনিং রিলেশন। এটা জাস্ট আমরা জাস্ট একটা রিমাইন্ডার দিয়ে রাখতেছি যে আমরা যদি কোনো ভিউতে প্রিভিলেজ গ্র্যান্ট করি, একটা ভিউতে আমরা আপডেট করার জন্য, ভিউ করার জন্য, ভিউতে ডাটা ইনসার্ট করার জন্য আমরা প্রিভিলেজ দিলাম, এর মানে এটা না যে আমরা তার আন্ডারলাইনিং রিলেশন যেটা, যে টেবিলে, ওই টেবিলে ডাটা ইনসার্শনে বা ডাটা দিয়ে ডাটা আপডেটের জন্য প্রিভিলেজ দিলাম। সো মানে এখানে তাহলে এগুলো মেনটেন, মানে আমি যদি ভিউতে কোনো গ্র্যান্ট দেই, তাহলে ওইটা পার্টিকুলার ভিউতেই কাজ করবে, ওইটা আন্ডারলাইনিং টেবিল গুলাতে কাজ করবে না। আন্ডারলাইনিং টেবিল মানে যে ভিউ তৈরি করার জন্য যে আমরা
এসকিউএল লিখলাম, এসকিউএল এ যে টেবিলগুলো ব্যবহার হলো ওই টেবিলগুলোতে কিন্তু পারমিশনটা থাকবে না। আচ্ছা, আর গ্রান্টর যে grantor or of privilege must already hold the privilege on specified item or be database administrator. যে গ্রান্ট করবে প্রিভিলাইজ তার অবশ্যই পার্টিকুলার টেবিল বা ডাটার উপরে প্রিভিলাইজ থাকতে হবে, নাইলে সে আরেকজনকে গ্রান্ট প্রিভিলাইজ দিতে পারবে না, বা তাকে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর হইতে হবে, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর হইতে হবে বা দিয়ে তাকে মানে তার নিজের প্রিভিলাইজ থাকতে হবে। এই দুইটার একটা মানে এই দুইটার একটা ছাড়া সে আরেকজনকে প্রিভিলাইজ দিতে পারবে না। আমরা প্রথম দিকে অথরাইজেশনে ওইখানে পড়ছিলাম যে আমরা রিড, ইনসার্ট, আপডেট এন্ড দেন ডিলিট এগুলো প্রিভিলাইজ মানে অথরাইজেশন আমরা দিতে পারি। তো ওই অথরাইজেশন দেওয়ার জন্য আমাদের কি কি প্রিভিলাইজ আমরা এসকিউএল এ দিতে পারি। আমরা যখন সিলেক্ট প্রিভিলাইজ দেই, সিলেক্ট প্রিভিলাইজ দিলে আসলে রিড প্রিভিলাইজ না রিড অথরাইজেশন দেওয়া, আর ইনসার্ট প্রিভিলাইজ দিলে ইনসার্ট অথরাইজেশন দেওয়া, আপডেট এরকম, আর অল প্রিভিলাইজ লিখে দিলে এই উপরের সবগুলাই এলাও করবে। তাহলে আমরা ওইটা লিখবো কিভাবে? আমরা বলবো যে গ্রান্ট ইউজার, দেন আমরা ইউজারের লিস্ট লিখে দিতে পারি, ইউজার্স দ্য সিলেক্ট, দ্য গ্রান্ট ইউজার দ্য সিলেক্ট। তো আমরা এটা তো গ্রান্ট সিলেক্ট অন, তাহলে এই ইউজার গুলাতে আমরা সিলেক্ট দিতে চাচ্ছি এই কোন কোন টেবিলের উপরে, ইনস্ট্রাক্টর টেবিলের উপরে। তাহলে আমরা কি লিখবো? গ্রান্ট সিলেক্ট অন ইনস্ট্রাক্টর টু ইউজার লিস্ট। তাহলে আমরা এখানে পার্টিকুলারলি আমরা বলবো যে রিলেশন বা ভিউ গুলা, আর এখানে আমরা ইউজার লিস্ট দিব। এখানে রিলেশন বা ভিউ লিস্ট দিব আর এখানে ইউজার লিস্ট দিব। তাহলে আমরা সিলেক্ট গ্রান্ট করতে যাচ্ছি, গ্রান্ট সিলেক্ট অন রিলেশন লিস্ট দিলাম আর তারপরে টু দিয়ে ইউজার লিস্ট দিলাম। এরকম গ্রান্ট ইনসার্ট অন দিয়ে এরকম গ্রান্ট আপডেট অন বা গ্রান্ট অল প্রিভিলাইজ অন ইনস্ট্রাক্টর দিয়েও আমরা এরকম সব প্রিভিলাইজ দিয়ে দিতে পারি। সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট, তিনটে চারটা প্রিভিলাইজই আমরা একসাথে দিয়ে দিতে পারি। আবার যখন আমরা প্রিভিলাইজ তুলতে যাব, প্রিভিলাইজ যদি আমরা তুলতে চাই তখন আমরা revoking authorization in revoke statements used to revoke authorizations, revoke revoke privilege on then relations then from user। তাহলে আমরা রিভোক আমরা ধরো আমরা যদি একটা দিয়ে করি যে রিভোক সিলেক্ট অন ব্রাঞ্চ একটা টেবিলের নাম ফ্রম দ্য ইউজার, এই ইউজারের কাছ থেকে আমরা তার সিলেক্ট করা বা রিড করার পারমিশনটা তুলে দিলাম। প্রিভিলাইজ লিস্ট মে বি অল টু রিভোক অল প্রিভিলাইজ, অল আমরা ব্যবহার করলে অল প্রিভিলাইজ। আর রিভোক লিস্টে আমরা যে এখানে ইউজারের লিস্টে এখানে যদি পাবলিক লিখি তাইলে সব ইউজারের প্রিভিলাইজ কিন্তু আমি কেড়ে নিব, ইফ মানে আদার দেন দা database administrator. If the same privilege was granted twice, যদি সেম প্রিভিলাইজ দুইবার দেওয়া হয়, একই প্রিভিলাইজ দুইবার দেওয়া হয় to the same user by the different guarantee, মানে দুইজন অন গ্যারান্ট মানে দুইজন গ্রান্ট দিয়ে দিয়ে দুইটা মানে সেম প্রিভিলাইজ সিলেক্ট প্রিভিলাইজ ধরো একটা পার্টিকুলার টেবিলে একজন পার্টিকুলার ইউজারকে দিছে, হ্যাঁ দুইজন আলাদা আলাদা সেম মানে সিলেক্ট প্রিভিলাইজ দিছে। The user may retain privilege after the revocation. So all privilege depends on the মানে সে তখনও
রিটেইন মানে ওইটা রিটেইন করবে প্রিভিলেজ আফটার দ্য রিভোকেশন, মানে একটা যদি তুলে নেওয়া হয় তারপরে সে এটাকে কিন্তু ও মানে আরেকটা প্রিভিলেজ সে ইউজ করতে পারে। অল প্রিভিলেজ ডিপেন্ডস অন দ্য প্রিভিলেজ বিং রিভোকেড and also revoked, হ্যাঁ মানে তো all privilege that depends on the privilege being revoked are also revoked। এখন all privilege যেটা ডিপেন্ড করে রিভোকেড প্রিভিলেজের উপরে, লাইক আমরা যদি সিলেক্ট প্রিভিলেজ তুলে দিই, হ্যাঁ, তাহলে ইনসার্ট আপডেটেড প্রিভিলেজ মিনিংফুল না, মানে রিড করার প্রিভিলেজ নাই এখানে, ইনসার্ট আপডেট কি। তো এটার তো এখন আমরা আসি রোল তৈরি করা, কিভাবে আমরা একটা রোল তৈরি করব। আমরা ধরো একটা রোল তৈরি করতেছি, ইনস্ট্রাক্টর রোল। তো ওই রোল তৈরি করার সময় আমরা বললাম ক্রিয়েট রোল ইনস্ট্রাক্টর, তারপরে আমরা এখানে ইনস্ট্রাক্টরকে কোন কোন টেবিলে গ্রান্ট দিব বা কোন কোন টেবিলে পারমিশন দিব, এটার একটা লিস্ট আমরা তৈরি করে দিতে পারি এরকম করে। তাহলে আমরা ধরো আমরা ক্রিয়েট রোল ইনস্ট্রাক্টর দিয়ে আমরা বললাম যে গ্রান্ট ইনস্ট্রাক্টর, ক্রিয়েট রোল ইনস্ট্রাক্টর আমরা তৈরি করছি প্রথমে, হ্যাঁ, তারপরে ওই ইনস্ট্রাক্টর রোলটা অমিতকে দিলাম, ইনস্ট্রাক্টর রোলটা অমিতকে দিলাম, হ্যাঁ। আর ইনস্ট্রাক্টরে আলাদা করে আমরা প্রিভিলেজ দিলাম। তাহলে ইনস্ট্রাক্টরে যখন আলাদা করে প্রিভিলেজ দিলাম তখন অমিত কিন্তু ওই ওই প্রিভিলেজ গুলা পাবে এজ এ ইনস্ট্রাক্টর। তাইলে এখানে দেখো যে আমরা প্রথমে একটা রোল ক্রিয়েট করছি, ওই রোলটা দিছি একজন ইউজারকে, তারপরে আমরা ওই রোলের মধ্যে প্রিভিলেজ দিতে চাই। যে প্রিভিলেজ গুলো দিব তখন কিন্তু ওই ইউজার ওই যে রোল এই যে এই রোলটা হোল্ড করতেছে সে কিন্তু ওই প্রিভিলেজ গুলো পাবে। এবং রোল ক্যান বি গ্রান্টেড টু দ্য ইউজার এজ ওয়েল এজ টু দ্য আদার রোল, মানে একটা রোল আরেকটা রোল দিয়ে আমরা দিয়ে করতে পারি। লাইক আরেকটা রোল আমরা তৈরি করলাম টিচিং অ্যাসিস্ট্যান্ট, এটা এই টিচিং অ্যাসিস্ট্যান্ট রোলটাও আমরা গ্রান্ট করলাম ইনস্ট্রাক্টর, মানে এটা আমরা মানে টিচিং অ্যাসিস্ট্যান্টে যেসব প্রিভিলেজ দেওয়া আছে এইটাও আমরা ইনস্ট্রাক্টরের ওই প্রিভিলেজ গুলাকে অ্যাসাইন করা আর কি, এটার মানে এটা। আর এইভাবে আমরা কিন্তু ও মানে একটা ইনহেরিট করে আর কি, একটা প্রিভিলেজ ইনহেরিট করে আরেকজনকে প্রিভিলেজ দেওয়া, এইভাবে আমরা দিতে পারি। চাইলে আমরা চেইন অফ রোলও তৈরি করতে পারি, লাইক ক্রিয়েট ডিন, একটা রোল তৈরি করলাম, তারপর গ্রান্ট ইনস্ট্রাক্টর টু ডিন, গ্রান্ট ডিন টু দা স্বাস্থ্য। তাহলে এখানে সরস্বতীকে আমরা শ্বেতশীকে আমরা দিয়ে দিলাম, ডিন দিলাম শ্বেতশীকে। আর তার মানে রোলটা থেকে এই যে এইভাবে অমিতকে যেরকম আমরা তো মানে এখানে ডিন প্রথমে ইনস্ট্রাক্টর রোলটা ডিনের মধ্যেও দিলাম, আর শ্বেতশীকে আমরা মেইনলি এই ডিনের রোলটা দিলাম। এভাবে আমরা রোলও মানে আমরা দিতে পারি। তো আমরা এখন আমরা দেখলাম যে কিভাবে আমরা অথরাইজেশন বা রুল গুলো আমরা ডিস্ট্রিবিউট করতে পারি বা একজনকে গ্রান্ট করতে পারি। এখন আমরা আসি ক্রিয়েট ভিউ, সরি আমরা একটা ভিউ অথরাইজেশন অন ভিউকে কিভাবে অথরাইজেশন দিচ্ছি, সরি আমরা এখানে প্রথমে একটা ভিউ ক্রিয়েট করতেছি জিও ইনস্ট্রাক্টর, মানে জিওলজি যারা আছে তাদের ইনস্ট্রাক্টরদের নিয়ে একটা, এবং ওই ভিউ আমরা দিলাম একজন জিও স্টাফ বা এই একটা রোলকে দিলাম বা একটা রোলকে দিলাম এবং ওই পার্টিকুলার, এবং সাপোজ জিও স্টাফ মেম্বার ইস্যুস জিও ইনস্ট্রাক্টর, clearly geo staff should able to issue the query এবং need to deal a case where the geo staff does not have authorization of instructor। তাইলে এখানে দেখো
জিও স্টাফকে আমরা যখন একটা রোল, জিও স্টাফ একটা রোল, তাকে আমরা যখন এই ভিউতে যখন আমরা প্রিভিলাইজ দিলাম, এর মানে এইটা না তাকে ইনস্ট্রাক্টর টেবিলে আমরা প্রিভিলাইজ দিলাম, সে এইটা করতে পারবে কিন্তু ইনস্ট্রাক্টর টেবিলের মধ্যে সিলেকশন করতে পারবে না। রেফারেন্স প্রিভিলাইজ টু ক্রিয়েট ফরেন কি, ফরেন কি দেওয়ার জন্য আমরা প্রিভিলাইজ দেব, তখন গ্রান্ট রেফারেন্স দিয়ে ডিপার্টমেন্ট অন ডিপার্টমেন্ট টু দ্য মেরিয়ন। তো আমরা মেরিনো ডিপার্টমেন্টে যে আমরা মেইনলি রেফারেন্স দিয়ে দেওয়ার জন্য অথরাইজেশন দিলাম। তো কেন এটা লাগবে? আমরা রেফারেন্স ক্রিয়েট করার প্রিভিলাইজ দেওয়া এটা। তো আমরা চাইলে ট্রান্সফার প্রিভিলাইজ, আমরা একজনের প্রিভিলাইজ আরেকজনকে ট্রান্সফার করতে পারি। লাইক আমরা গ্র্যান্ড সিলেক্ট অন ডিপার্টমেন্ট টু অমিত টু গ্রান্ট অপশন উইথ গ্রান্ট অপশন। তাহলে আমরা অমিতকে যখন গ্রান্ট অপশন দিব, তাইলে সে কিন্তু আরেকজনকে ওই ডিপার্টমেন্টের উপরে সিলেক্ট গ্রান্ট করার বা সিলেক্ট গ্রান্ট করা বা সিলেক্ট রিভোক করার জন্য তার পারমিশন কিন্তু থেকে গেল। আবার রিভোক আমরা করতেছি, রিভোক সিলেক্ট অন দ্য ডিপার্টমেন্ট ফ্রম অমিত শাশ্বতী, এবং ক্যাসকেড করলে তো আসলে আমরা কি যে তাকে যে গ্রান্ট গুলা দিলাম বা অন্য যে পারমিশন দিলাম ওগুলো ওর উপরে ডিপেন্ড যাতে না করে সিলেক্ট, মানে আমি তার গ্রান্টটাকে রিভোক করে দিচ্ছি, মানে এটা বলা যে তার এই প্রিভিলেজটাকে রিভোক করে দিচ্ছি উইদাউট ডিপেন্ডিং অন আদার্স, তাকে কি কি দেওয়া হয়েছে ওইটার জন্য আমরা ক্যাসকেড ব্যবহার করি। ক্যাসকেড আমাদের হেল্প করে যে আর কি কি পারমিশন দিলাম বা আর কি কি রিলেশন আছে ওই রিলেশন গুলাকে মানে ওভারলুক করে তার গ্রান্ট বা রিভোক করার জন্য আমরা ক্যাসকেড ব্যবহার করি। আর রেস্ট্রিক্ট করে দিতে পারি আমরা, এটা রেস্ট্রিক্টটা এখানে আমরা ঠিক আসলে এক্সপ্লেইন করাটা ডিফিকাল্ট, এটাকে আসলে টেকনিক্যালি এক্সপ্লেইন করা আরো সহজ হবে, আমরা এটা দেখব যদি সামনে। ওকে, সো আমরা চ্যাপ্টার 4 শেষ করে ফেললাম। মেইনলি আমাদের মিডিয়ার এক্সাম আমরা এই চ্যাপ্টার 4 পর্যন্ত নিব। আর এই রিলেটেড কোনো কোয়েরি থাকলে বলো, আর আমরা পরবর্তীতে আমরা কিছু ল্যাব করব আমরা কিছু ব্রেক দিয়ে। এখন যদি মিড রিলেটেড আমরা অ্যাসাইনমেন্ট আজকে দিয়ে দিব, তোমাদের মনে হয় 11 তারিখে তো আমার সাথে মিড এক্সাম, 11 তারিখে না? জি স্যার। আমি ওই অবজেক্ট ওরিয়েন্টেডে যেরকম অ্যাসাইনমেন্ট দিছিলাম, তারপরে ভাইবা ওই রকম অ্যাসাইনমেন্ট এরকম সিমিলার এখানেও, এবং আমি কিছু ও মানে এই ডিবিএমএস রিলেটেড দিয়ে দিব, মানে অ্যাসাইনমেন্ট দিব ডাটাবেস ম্যানেজমেন্ট রিলেটেড, ওই অনুযায়ী মেইনলি ভাইবাটা, ঠিক আছে? ভাইবার জন্য কি স্যার আলাদা টপিক দিবেন স্যার? ভাইবার জন্য কিছু আমরা থিওরিটিক্যাল টপিক রাখতে পারি, মানে কিছু তো থাকবেই যাতে মানে সবার জন্য যাতে সহজ হয়।
খালি যদি আমি টেকনিক্যাল থিংস রাখি অনেক সময় অনেকের জন্য কঠিন হয়ে যেতে পারে। মিক্স থাকবে। তো আলাদা টপিক কি মানে অ্যাসাইনমেন্টে যেগুলো টপিক উল্লেখ করা থাকবে সাথে করে আমি কিছু মেনশনও করে দিব, অসুবিধা নেই। স্যার ইউজিসি তো এক্সাম নিতে না করছে, কিন্তু ঘুরে ফিরে নাম চেঞ্জ করে এক্সাম নিয়ে নেওয়া হচ্ছে। এক্সাম আসলে রিটেন এক্সাম আমরা ফাইনালের ক্ষেত্রে কিন্তু ও মানে আমরা রেস্ট্রিক্টেড ইউজিসি আমরা এক্সাম নিব না, রিটেন এক্সাম তো নিচ্ছি না। আর এখন তো আমাদের রিটেন এক্সাম বলা হয়েছে নিষেধ, যে আমরা কেস স্টাডি ইভালুয়েশন ইন কেস ইন কোর্স ইভালুয়েশন কিন্তু ও সবগুলা ভালো ইউনিভার্সিটি গুলাই নিছে। এখন ব্র্যাক বলি, আমি যদি বলি নর্থ সাউথ, সবাই নিছে। তো আমার ভাগ দিয়ে ভাগ্নি পড়ে ব্র্যাকে, ওদের ইন কোর্স ইভালুয়েশন হয়েছে। শুধু ওদের ফাইনালের ক্ষেত্রে তাই, মানে আমরাও তাই ডিসিশন যে ফাইনাল আমরা নিচ্ছি। ইন কোর্স ইভালুয়েশন তো এটা ইন্টারনাল ইভালুয়েশন। এক্সাম তো মেইনলি আমরা মানে ফাইনাল এক্সাম না দিলে তো আসলে মেইনলি পাস না। যত তুমি মানে এই ইন্টারনাল এক্সাম, তো এই এক্সাম গুলো তো আসলে আমরা কি বলি এটা ইন্টারনাল, লাইক টিউটোরিয়াল ইভালুয়েশন, এইটা যদিও মার্ক কাউন্ট হয়, লাইক আমরা যে টিচার্স অ্যাসেসমেন্টে মার্ক আসে না, সবকিছু মার্ক নিলে কিন্তু ফাইনাল তো আলাদা। ফাইনালে তুমি যদি অ্যাটেন্ড না থাকো আমরা কিন্তু মার্ক দিয়ে দেই না, রেজাল্ট দেই না।